আপনাদের এই আন্দোলনের ফলে বাধ্য হয়ে লন্ডনে গিয়ে আমাদের নেতার সাথে বসতে বাধ্য হয়েছে এবং আলাপ আলোচনা করতে বাধ্য হয়েছে। এবং আমি আরো বলতে চাই, প্রয়োজনে যদি আবারও কোনো তিরিং বিরিং করে আবারও রাজপথে নেমে এসে বাধ্য করব আমাদের নেতার সাথে আলাপ আলোচনা করে তারপরে নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড করতে। আমাদেরকে বাদ দিয়ে সব কিছু করে ফেলবে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে, বিএনপিকে বলে গণ অভ্যুত্থান করে হটাই দিবে। আশ্চর্য একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করে। আপনারা যে নতুন যে দলটি হয়েছে এনসিপি, তাদের নেতারা মাঝখানে তো কিছুদিন ভালো ছিল, ইদানিং 2-3 দিন যাবত দেখছি বিভিন্ন জেলা শহরে গেলে তো এমনি উৎসুক জনতা আসে কিছু ছবি তোলার জন্য, বিভিন্নভাবে ঘেরাও দেয়। আমাদের অভিজ্ঞতা আছে, ওইটাকে দেখে তারা ভাবছে যে হয়তো কোটি কোটি মানুষ তাদের সাথে চলে আসছে। একজন বলে বসলো 17 বছরে আপনারা যেটা পারেন নাই সেটা আমরা 17 মিনিট না 8 মিনিটে করে দেখাইছে। তা আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বিএনপি অনেক বড় দল, বিএনপি পরে কথা, আমার সামনে আসুক, 5 মিনিট দাঁড়াইতে পারে নাকি ঢাকা শহরে সেটা দেখায় দেওয়ার মতো শক্তিমত্তা আছে ইনশাল্লাহ। কারণ আপনারা আমার সাথে আছেন, ছিলেন, বিশেষ করি। শেষ আরেকটি কথা বলবো, আজকে আরেকজন নেতা সার্জিস আলম উনি বললেন যে ওরা শাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না। আশ্চর্য সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার্ড একটা পার্টি, দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শীষ, সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে? তারা কি বিএনপিকে, তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায়? হ্যাঁ চায়। এই কাজটি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছিল। এনসিপি বিএনপি সমান সমান করার একটা অপচেষ্টা করেছিল। আমি তাদেরকে বলবো, বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। অতএব আমাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই 5ই আগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা তেমন কোনো সেটা রিয়াকশন দিই নাই বা আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই। আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি, সব কিছু শুনে নিয়েছি। যদি আমাদের নেতা বলে 10 মিনিটে এই সচিবালয়ে ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে 15 মিনিটও লাগবে না, এটা আমি বিশ্বাস করে